কৈলাসহরে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে ভারতের ছাত্র ফেডারেশনের 21তম রাজ্য সম্মেলন। কৈলাসহরের পুরাতন টাউন হলে দুদিনব্যাপী রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন ছাত্রনেতা অমল চক্রবর্তী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে পুরাতন টাউন হলের সামনে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছিল এবং সম্মেলন শুরুর পূর্বে সেই শহীদ বেদিতে ছাত্র নেতা সহ সম্মেলনে আগত অতিথিরা সকলেই মাল্যদান করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সম্মেলনের শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শিবশঙ্কর সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র নেতা তথা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। দুদিনব্যাপী রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গোটা কৈলাসহর শহরকে দলীয় পতাকা এবং বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য সম্মেলনে গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সংগঠনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। দুদিনব্যাপী রাজ্য সম্মেলনের আগামীকাল রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন চলাকালীন প্রাক্তন ছাত্রনেতা অমল চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে দেশে এবং ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর থেকে স্কুল কলেজে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে গেছে। মুখে নেশামুক্ত ত্রিপুরার কথা বলে ছাত্রছাত্রীদের নেশায় আসক্ত করানো হচ্ছে। বিজেপি সরকার বাজেটে শিক্ষায় বরাদ্দ কমিয়ে দিয়েছে। তাছাড়াও বিজেপি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন অমল চক্রবর্তী। আজকে খুব আনন্দের দিন। আমাদের দেশের গণতান্ত্রিক ছাত্রদের সবচেয়ে প্রিয় সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, সেই ভারতের ছাত্র ফেডারেশনের আজকে ত্রিপুরা রাজ্যের সম্মেলন কৈলাসহরে সীতারাম ইয়েচুরিনগর সমীর চক্রবর্তী সমারাঢ্য মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 30-31 এই দুদিন আপনারা লক্ষ্য করছেন প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া গত দুদিন ধরে। তারপরেও কৈলাসহরের ছাত্ররা, কৈলাসহরের গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ দারুণভাবে উদ্যোগী হয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলন আজকের সময়ে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ, যখন আমাদের দেশে এমন একটা শাসক গোষ্ঠী যারা নতুন প্রজন্মের মগজকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষার সিলেবাস থেকে শুরু করে খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানুষের পোশাক পরিচ্ছদের মধ্যে পাল্টে দিতে চাইছে। এমন একটা শাসক গোষ্ঠী আজকে দেশের ক্ষমতায়, যারা ভারতবর্ষকে বিক্রি করার জন্য রাস্তাঘাট থেকে শুরু করে খনি, জঙ্গল, কারখানা, বিমানবন্দর সব বিক্রি করে দিতে চাইছে। এমন একটা শাসক গোষ্ঠী আজকে দেশের শাসন ক্ষমতায়, যারা ভারতবর্ষের নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানের যে মুখবন্ধ, আমাদের ভারতবর্ষের মূল যে সুর, একই বৃন্তে দুটি কোষ ভিন্ন মুসলমান, কিংবা আমাদের দেশের যে মূল ভাবনা সবাই মিলে আমরা একসাথে থাকব, এটাকে আজকে ধ্বংসের সামনে এনে দাঁড় করিয়েছে। ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ধর্মের নামে, বর্ণের নামে, তারা রঙের নামে গোটা দেশের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। আজকের সময়ে সবচেয়ে বিপদের জায়গা হচ্ছে এইটা, যে নতুন প্রজন্মের মধ্যে স্কুলের বেঞ্চিতে আজকে যখন ছাত্ররা একসাথে বসে ক্লাস করত, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ জানতো না, তখন স্কুলের মধ্যে পর্যন্ত এই নতুন প্রজন্মের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য দেশের সিলেবাসের মধ্যে গৈরীকরণ, দেশের সিলেবাসের মধ্যে শাসক গোষ্ঠী তাদেরকে বিভেদের বীজ বপন করে দিতে চাইছে। সুতরাং একে প্রতিহত করার জন্য এসএফআই এর সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএফআই হচ্ছে এরকম একটা সংগঠন যারা ভারতবর্ষকে বিবিধের মাঝে দেখো মিলন মহান, একই বৃন্তে দুটি কুসুম, কিংবা বিবেকানন্দের ভাবনাকে, কবিরের ভাবনাকে আমাদের ভারতবর্ষের মধ্যে বপন করতে চায়। তাই ভারতের ছাত্র ফেডারেশন সম্মেলন সফল হওয়া মানে হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষা হওয়া, ভারতবর্ষের ঐক্য সংগতি রক্ষা হওয়া, ভারতবর্ষের সংবিধান রক্ষা হওয়া। তাই আমরাও গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ হিসাবে এই সম্মেলনকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, এই সম্মেলনে অংশগ্রহণ করেছি। আমরা এই সম্মেলনের মঞ্চ থেকে গোটা রাজ্যের ছাত্র, যুব এবং প্রগতিশীল অংশের মানুষের কাছে আহ্বান করব, চলুন বন্ধু, আজকে ভারতবর্ষের সংবিধানের সামনে যে বিপদ, আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ঐক্য সংগতির সামনে যে বিপদ, এই বিপদকে মোকাবেলা করতে পারে দেশের ছাত্র যুবরা, দেশের প্রগতিশীল মানুষ। তাই এই সম্মেলনের সার্বিক সফল করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন, এই আহ্বান।
ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।